নালিতা কাঠ ও ধানের খড় দিয়ে কাগজের পাল্প বা মন্ড তৈরিতে বাণিজ্যিক ভবিষ্যৎ দেখছেন বিজ্ঞানীরা, যা আমদানি নির্ভর পাল্পের বাজারের পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ। গবেষকদের দাবি, দেশীয় উপাদানে বিনিয়োগ বাড়ালে কমবে আমদানি, বাঁচবে অর্থ। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল পাল্প বা মন্ড পুরোটাই বিদেশ নির্ভর। প্রতি বছর প্রায় 100 কোটি টাকা খরচ হয় আমদানিতে। কেউ কেউ আবার পাল্পের বদলে আনেন রিসাইকেলড ওয়েস্ট পেপার। এই আমদানি নির্ভরতা কাটাতে অনেক ধরনের পাল্প নিয়েই চলছে গবেষণা। দেখা হচ্ছে কোন উৎস বাণিজ্যিক উৎপাদনের জন্য লাভজনক। এই যেমন ধানের খড় হতে পারে মন্ডের ভালো উৎস। বিশেষ করে হাওর এলাকার ধান থেকে যে খড় পাওয়া যায় তার থেকে তৈরি মন্ডের গুণগত মান ভালো আসছে পরীক্ষাগারে। এমন কার্যক্রমে এগিয়ে আছে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ বা BCSIR। যে কোনো প্ল্যান্ট থেকে কিন্তু পাল্প তৈরি করা যায়, কিন্তু সব প্ল্যান্ট থেকে আমরা ইন্ডাস্ট্রিয়ালি পাল্প তৈরি করতে পারি না। এই জন্য প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করতে হয়, স্টেপ বাই স্টেপ করার পরে সেটা ফাইনালি বোঝা যাবে যে সেখান থেকে আসলে পাল্প তৈরি করা সম্ভব কি সম্ভব না। BCSIR এর ল্যাবে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নালিতা গাছের সেলুলোজ নিয়েও হয়েছে গবেষণা, যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ধাপে ধাপে হয়েছে পাল্প। এরপর সেই পাল্প থেকে হচ্ছে কাগজ, আবার সেই কাগজের মানোন্নয়নেও হয় গবেষণা। নালিতা উড থেকে খুব ভালো মানের পাল্প তৈরি সম্ভব, যেটা আমাদের বাজার যে এক্সিস্টিং পাল্প আছে, যেগুলো সাধারণত একাশিয়া ইউক্যালিপটাস থেকে তৈরি হয়, বাইরের দেশ থেকে আমরা আমদানি করি, সেই পাল্পের কম্পারেবল এটা। এই গবেষক বলেন, পাল্পের জন্য উপযুক্ত বনায়নে এগিয়ে আসতে হবে বন বিভাগকে। আর মন্ডের বাণিজ্যিক উৎপাদনে শিল্প উদ্যোক্তারা এগিয়ে এলে কমবে বিদেশ নির্ভরতা, বাঁচবে অর্থ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।